হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লিটারেচার উইথ জাকিয়া। আজকের ভিডিওতে আলোচনা করব টি.এস. এলিয়টের বিখ্যাত কবিতা দ্য হলো ম্যান। এই কবিতাটির ভিডিও দেওয়ার জন্য আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছে। কবিতাটি কিছুটা কঠিন, কিন্তু আমরা অত কঠিনে যাব না, খুব সহজেই মূল ভাবটা বুঝে নেওয়ার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। কবিতার নাম আমরা যেরকম দেখতে পাই যে দ্য হলো ম্যান, হলো শব্দটির অর্থ হচ্ছে ফাঁকা, অর্থাৎ উপরে একটা খোসা কিন্তু ভিতরটা একদম ফাঁকা, কিছুই নেই। তো হলো ম্যান বলতে মানুষের যে ফাঁকা ভিতরে ফাঁপা মানুষ, এরকম বোঝানো হয়েছে। বলা হয় টি.এস. এলিয়ট এই কবিতার নামটি দুটি ফেমাস ওয়ার্ক থেকে নিয়েছেন। সেটা হচ্ছে উইলিয়াম মরিসের লেখা দ্য হলোল্যান্ড এবং রুডিয়ার্ড কিপলিং এর লেখা দ্য ব্রোকেন ম্যান। এই কবিতাটিতে টোটাল 5টা স্ট্যান্জা রয়েছে। আর এই কবিতার যে শুরু হয়েছে দুটো লাইন দিয়ে, সেটি এই কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ না হলেও এই কবিতায় রাখা হয়েছে, আর এটাকে বলা হয় এপিগ্রাফ। এই কবিতার লাইন দুটো হচ্ছে, মিস্টার কুডস হি ডেড এ পেনি ফর দ্য ওল্ড গাই। এরপরে কবিতাটা শুরু করা হয়েছে, শুরুটা এরকম যে উই আর দ্য হলো ম্যান, উই আর দ্য স্টাফড ম্যান, অর্থাৎ আমরা হচ্ছি ফাঁকা মানুষ, ফাঁপা মানুষ। এই কবিতাটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু আলোচনা করি। সেটা হচ্ছে এই কবিতাটি মূলত লেখা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের যে অবস্থা ছিল, আর তখন মানুষ নিজেদের মধ্যে যে একটা আত্মিক শান্তি, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়টা ছিল একটা হরর মডার্ন লাইফ যেটাকে বলা যেতে পারে। অর্থাৎ সে সময় মানুষের অবস্থা এরকম ছিল যে তারা একটা ফাঁপা মানুষের মতো, তাদের ভিতরে আসলে কোনো কিছুই ছিল না। তাদের জীবন যাপন করতে হবে, সেজন্য তারা যাপন করে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। অর্থাৎ অর্ধমৃত বলা যেতে পারে। কবিতার শুরুতে আমরা যেরকমটা বলেছি যে মানুষকে একটা ফাঁপা মানুষ, অর্থাৎ আমরা সবাই কাকতাড়ুয়া চিনি, যেটা শস্য জমির মাঝে দাঁড় করিয়ে রাখা হয়, সেরকম তার যেমন একটা বাহিরে একটা অবয়ব থাকে কিন্তু ভিতরটা একদম শূন্য, খড়কুটোতে ভরা, সেরকম হয়ে গিয়েছিল মানুষের অবস্থা। অর্থাৎ তাদের ভিতরটা ছিল মৃত, তারা একটা ফাঁপা মানুষের মতো জীবনযাপন করছিল। এই যে একটা সোললেস জেনারেশন, এটা নিয়ে মূলত এই কবিতাটি দা হলো ম্যান, অর্থাৎ ফাঁপা মানুষ। তো এটাকে খুব বেশি জটিল করার কোনো প্রয়োজন নেই, আমি এটা সম্পর্কে সংক্ষেপে কিছুটা বললাম, এরপর স্ট্যান্জাগুলো সম্পর্কে ধারণা দিব এবং সবশেষে এই কবিতার থিমগুলো নিয়ে আলোচনা করব। প্রথম স্ট্যান্জাতেই কবি বলেছেন, হলো ম্যান বা যে ফাঁপা মানুষ, তাদের ভিতরে খড়ে ভরা, অর্থাৎ যারা বেঁচে থাকা সত্ত্বেও অর্থহীন বা শূন্য, তারা ভয় পায় এবং কার্যত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তারা কোনো সিদ্ধান্ত নিতে অক্ষম। দ্বিতীয় স্ট্যান্জাতে বলা হয়েছে, চোখ বা অন্তর্দৃষ্টি যা সত্যের প্রতীক হয়ে ওঠে, এটাই বলা হয়েছে এখানে। অর্থাৎ যারা হলো ম্যান, ফাঁপা মানুষ, আমরা যারা ফাঁপা মানুষ, তারা হচ্ছে তাদের অন্তর্দৃষ্টি বা চোখ নেই, আমরা গভীর কিছু একটা দেখতে পারি না, ভাষা ভাষা জিনিসটা আমরা দেখে চলে যাই, অর্থাৎ জ্ঞান কম। তৃতীয় স্ট্যান্জাতে কবি এই পৃথিবীকে একটা মৃত ভূমি বা ক্যাকটাস ভূমি হিসেবে চিত্রিত করেছেন। অর্থাৎ এখানে যে মানুষগুলো আছে তারা যেহেতু মৃত, তারা শুধু একটা ফাঁপা মানুষ, তাদের ভিতরে কিছুই নেই, তারা মৃত মানুষের মতোই, সুতরাং এই পৃথিবীটা একটা মৃত ভূমি, অর্থাৎ ক্যাকটাস ল্যান্ড। আমরা জানি যে ক্যাকটাস সাধারণত মরুভূমিতে হয়, সেখানে সাধারণত কোনো মানুষ থাকে না। অর্থাৎ এই যে আমাদের পৃথিবীটাকে কবি সেই সময় একটা মৃত ভূমি হিসেবে আখ্যায়িত করেছেন। চতুর্থ স্ট্যান্জাতে কবি যে সেই শূন্য মানুষদেরকে, অর্থাৎ সেই মৃত মানুষদেরকে অন্ধকারের পথ হাতড়ে বেড়ানোর কথা বলেছেন, যেখানে তারা দৃষ্টি, কথা এবং কর্মহীন, অর্থাৎ তারা যে একটা অন্ধকারের পথ পাড়ি দিবে সেরকম তাদের দৃষ্টি নেই, তারা দূরদৃষ্টি সম্পন্ন না। তাদের বর্তমান এরকম পরিস্থিতি, তারা এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসবে, তাদের যে জ্ঞান সেটা তারা কাজে লাগায় না, কারণ তারা মৃত মানুষের মতো, তারা অর্ধমৃত। পঞ্চম স্ট্যান্জা অর্থাৎ সর্বশেষ স্ট্যান্জাটি কবি শেষ করেছেন বিখ্যাত যে লাইনটি দিয়ে, সেটি হচ্ছে, দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, নট উইথ এ ব্যাং বাট উইথ এ হুইম্পার। অর্থাৎ এই পৃথিবীটা যখন ধ্বংস হবে তখন বিশাল কোনো আওয়াজের মাধ্যমে হবে না, এটা মানব জাতির যে ধীরে ধীরে ক্ষয় হওয়া, তাদের বিবেক জ্ঞানের যে ক্ষয়, এভাবে তারা বিলুপ্ত হয়ে যাবে।
এই ছিল মোটামুটি স্টেনজা বাই স্টেনজাগুলোর কিছুটা মিনিং। এই কবিতাটি লাইন বাই লাইন তোমরা যদি পড়ো খুবই ভালো লাগবে। আমি যে বাংলা কিছুটা মূলভাব বোঝানোর চেষ্টা করলাম সেটা খুব সুন্দরভাবে রিলেট করতে পারবে যদি মেন টেক্সটটা একটু পড়ো। কবিতাটা পড়ার মাধ্যমে আমাদের নিজেদের যে আত্মশুদ্ধি, নিজেদের যে আত্ম উপলব্ধি, আমরা কি আসলেই হলোম্যান কিনা, আমাদের কি আসলেই সেরকম ভিতরটা অগভীর, আমরা কি গভীরভাবে কিছু ভাবতে পারি কিনা, সেটা আমাদেরকে উপলব্ধি করতে সাহায্য করবে। আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। And if you guys haven't yet subscribed my channel, then do subscribe it and hit the bell icon. Thanks for watching.